বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। যাচ্ছিস কেন? কি হয়েছে কি? আরে এদিকে এসো। হ্যাঁ, এই দেখো কে এসেছে। চিনতে পারলাম না তো। চিনতে পারলো নাকি? এই যে তোমার না দেবো। না দেবো? ওরে না দেবো আমার কপালে সয় না। জানিস না সে একবার সেই বাদ্যি বাজিয়ে আলো জ্বালিয়ে না দু আনতে গিয়েছিল। না না না, ব্যাস ব্যাস ব্যাস, এই নতুন কিছু নয়। হ্যাঁ? সেই পুরনো না দেবো আবার নতুন হয়ে এসেছি। হ্যাঁ? তাকিয়ে দেখছো কি করে? আরে কিছু শাঁখ বাজাও। তুই ধান দিকে বাবা করে তোর যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এসো দিয়ে এসো 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 এসো। লালুদা, লালুদা, লীলা, তুমি? আরে আয় 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 আয়। এ কি কাণ্ড! লীলাদি, তুমি মাথায় কাপড় টাপড় দিয়ে? হ্যাঁ, লীলাদি নয়, তোর বৌদি। আচ্ছা, দাদাকে খুঁজতে সে একবারে বৌদি পেয়ে গেলাম। এই জানি রে। ভালো হয়েছে। আলাপ করিয়ে দি। ইনি হচ্ছেন আমাদের রানীমা, আমার মিতাদি। আসুন, বসুন। অনেক ধন্যবাদ। লালুদা, আজকে তোমার কথাই মনে পড়ে গেল। কেন রে? তোমাকে একজন লোককে খুঁজে দিতেই হবে। নাম তাপস সিংহ। সিংহি? তাপসদা একটু আগে তো আমাদের বাড়িতে এসেছিল। ইস, উনি রাগ করে আমাদের বাড়ি থেকে চলে এসেছেন। আমরা তাই খুঁজতে বেরিয়েছি। তা তাপসের সঙ্গে তোর কি সম্পর্ক রে? আচ্ছা, খোঁজ পরোয়া নেই, পাওয়া যাবে। তোমার তো কলকাতাটা আলালু তাদের বৈঠকখানা, কিচ্ছু ভাবনা নেই যে কিন্তু তাকে খুঁজে বার করবো। আরে তাপস সিংহীকে না পাওয়া যায়, গোটা তো তার ধরটা কি মূল্য পাওয়া যাবে তো? না না, তাহলে কি করে চলবে? ও চলবে না। আচ্ছা তাহলে থাক, তাহলে গোটা তাপসটা কি পেতে হবে? হ্যাঁ আচ্ছা, কই বাদ নেই। এই শোন, তোমার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, নিজের হাতে ভালো করে রেঁধে একদিন খাবে, বুঝলে? তা নয় খাওয়ালাম, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, এই নাও মিসেস মজুমদারের কনফেশন। এতে উনি স্বীকার করেছেন যে সম্পত্তি তার নয়, তোমার। তোমার বাবা তার কাছে গচ্ছিত হয়ে গেছিল, আর মিসেস মজুমদার তোমার মা নন। ছি ছি লালুদা, এ তুমি কি করলে? ছেলেবেলা থেকে যাকে মা বলে ডেকেছি, মা বলে জেনেছি, আমার সেই মা ডাকতে বড় হয়ে থাক। আমার সম্পত্তি চাই না। এ দলে তুমি তাকে ফিরিয়ে দিও। আমার চাই না। আচ্ছা চলি। আরে আমি কোথায় একটু জমিয়ে চ্যারিটি করি বলে নিজের পিঠ নিজেই চাপলাই, আর ওইটুকু একটা মেয়ে এসে আমাকে এক ধাক্কা আবার ডাউন করে দিলে। আরে সাব্বাস। লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে মিতাদি। শেষকালে কিনা নীলামালা, ও আর কাজ পেলে না। এতে লজ্জার কি আছে? পুরুষ মানুষ অপরের দাসত্ব না করে নিজে স্বাধীনভাবে রোজগার করছে, এটা খুব আনন্দের কথা। আমার স্বামী নীলামালা হলে কিন্তু আমার একটুও দুঃখ হতো না। বরঞ্চ সারাদিন পথে পথে পয়সা রোজগার করেছে জেনে সন্ধ্যাবেলা ফিরে এলে তার পায়ে তেল মালিশ করে দিতাম। এক এক সময় তুমি এমন অদ্ভুত কথা বলো মিতাদি যে আমি কিছুই বুঝতে পারি না। তাহলে আমি যাই। কোথায় রে? বড় বাড়িতে। ছোকরা অনেক ভুগিয়েছে, এবার আমি একটু টক খাই। দিদি আমারে চায় না, এর মানে কি রে? জানি না তো। বাবুর পৃথিবীর উপর অভিমান হয়েছে। ও কিন্তু রাগ করবে, করুক। ওই যে আসছে, আচ্ছা।
সিগারেটটা না। শোন, শোন। আমি চলে যাচ্ছি। এবার তোরা দুজনে যত পারিস বোঝাপড়া কর, আর দু হয় যেন ছাড়াছাড়ি করিস না। আর শোন, আমি ভাব দেখাবি যেন সব দোষ তোর, বুঝলি? শিখে এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। করেছো কি? এই ধুলোর বালির মধ্যে দাঁড়িয়ে থাকলে অসুখ করবে? করুক কে? তারপর কোথায় রাজা, কোথায় রানী, কোথায় ডাক্তার? তখন তো মরবে এই গরিব নিলামোলা বেচারা। তুমি আমাকে এভাবে বারবার কেন অপমান করছো? আমি এখান থেকে যাব না। যাবে না? না, তা কিসে যাবে সেটা জানতে পারলে। আমি কিছুতেই যাব না। কিছুতেই যাবে না? না। তো এই যে এত টাকা, রাজা রানী, আত্মসম্মান, আরাম ফুরিয়ে গেল। ফুরিয়ে কেন যাবে? তবে আমি নিজেই ছেড়ে চলে এসেছি। তাছাড়া আমার কিছু করবার প্রয়োজন তখনই হবে যখন তোমার কিছু করবার থাকবে না। এই প্যাচটা কিন্তু ভালোই। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তর্ক করবে না, আমাকে রান্নার জায়গাটা দেখিয়ে দেবে। এই প্যাচটা কিন্তু আরো সাংঘাতিক। দেখাবে না? কি? রান্নার ঘর। কেন? সন্ধে রান্নাটা সেরে নিতে চাই। দুজনকে? তাপস বাবুকে খুঁজে পাওয়া গেছে। তিনি একটা পোড়ো বাড়িতে থাকেন। আপনি ও লীলা দেবী অতি অবশ্যই আজ বিকেল 5টায় তৈরি হয়ে থাকবেন। আর তাপসের বাবাকে আনবার ভারও আপনার উপর দিলাম। ঠিকানা দিদি দেরি হয়ে গেল। তৈরি না। এই মরেছে। কি বলে? আরে আজকে ভাত খেতে নেই। আরে খেতে নেই কি ব্যাপারটা? বলছি ব্যাপারটা পেট জ্বলে যাচ্ছে। তোকে খাওয়াচ্ছি ভালো করে। বিনা চাষা বিনা বলছো না রোদা মুখে ভাত ছেড়ে মুখের ভাত, তোকে জবাব নেই বাবা। এই না, আমার ভাত খাওয়ানো হচ্ছে। হ্যালো হ্যালো, আমি এসে পড়েছি। সব মুশকিল আমি আসান করে দেবো। আমি এসে পড়েছি। ওরা আবার গেল কোথায়? চলো কি মুশকিল? শিগগির চলো। নোট বিহারি, তোমার ওই টেম্পোরারি লাইটিং কানেকশন বেশ, ভেরি গুড। কি বলছিলাম? কিছু না, এদিকে আসো। আচ্ছা, তোমরা আমাকে নিয়ে কি করছো বুঝতে পারছি না। জানি না কি? হ্যাঁ গো, হ্যাঁ, বিবাহ, তোমার বিবাহ, বুঝছো? বসো বসো। লুচি আনো, দাও 100 খানা লুচি দাও, আরো 99টা বেগুন ভাজা, 100 খুরি ডাল, 100 খুরি মাছ নিয়ে এসো। খাও সব খেতে হবে। সম্প্রদান করবে সম্প্রদান? তুমি উঠবে না? আরে অহেতুক বিলম্ব। আরে কন্যা সম্প্রদান করবে কে? মানে আমি করলে হবে? হয়, কিন্তু কন্যা বলে কন্যা সম্প্রদান? কি সম্প্রদান? কিসের সম্প্রদান? কোথায় সম্প্রদান? কার সম্প্রদান? কেন সম্প্রদান? সম্প্রদান মানে আগে মহারাজ আমি বলছিলাম যে কন্যা, আমার কন্যাবধ আমি সম্প্রদান করব। আপনার আপত্তি আছে? আগে না মহারাজ, আপত্তি নেই। আমি গত বর্ষে এসে আপনি ভয় পাচ্ছেন কেন? বসুন, আপনি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ মহারাজ, অতি অন্যত্র চালনা করুন। বসুন। বসুন। কই জল? কই জলে? হ্যাঁ, আগমন করুন। বলুন কৃষ্ণ, 100টা গুনে 100টা কি মহারাজ? একটা 100টা রসগোল্লা বলুন। রসগোল্লা? হ্যাঁ বলুন
ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পদ পরম পদ। এই খবরদার উঠবে না মহারাজ, মনঃসংযোগ করুন, কন্যা সম্প্রদান, বিবাহ। আচ্ছা আচ্ছা, এই লুটবে ভাই, আমি মনঃসংযোগ করছি, খবরদার উঠবে না। বলুন বলুন বলুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরম পরম সদা বসন্ত সুরে বিবিব চক্ষুরা। থালি শুদ্ধ রাখো, পাতে পাতে খাও, গুনে গুনে 100টা খাও। খেতে থাকো খেতে থাকো, বন্দুকটা খাও খাও, একটাও যেন কম না হয়, 100টা পুরো খাও। আসছে এরকম গেল কোথায়? কার কার খাওয়া দাওয়া হয়নি? সব খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ও হয়ে গেছে। তুমি আপনি তুমি খেয়েছো? না। আমি খেতে না খাই, খেয়েছি, কিন্তু বিয়ে থা সব চুকে বুকে গেল, এখনো সানাই এক্ষুনি এসে যাবে। এক্ষুনি এসে যাবে কি? বন্দুক ছি 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 ছি, বন্দুক কি হবে? আচ্ছা বেশ, বন্দুক নাই হলো, কিন্তু সানাই এবার সামনে বাজবে তো? হ্যাঁ, এক্ষুনি এসে যাবে। এখন বাজবে। আচ্ছা দেখো কিন্তু সারা রাত বাজে জানো? আরে সমস্ত রাত বাজে। সারা রাত ধরে সানাই বাজবে। এইবার চলো। কি হলো? যা হবার। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। প্রদীপ চলছে। কিছু না, ঠিকানা। ঠিকানা? সে আমাদের চাকরির ঠিকানা। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।